অনেক মজা করে আমরা গ্রামে ঈদ করলাম। আর এটা হচ্ছে চাঁদ রাত। আর আজকে চাঁদ রাতের এবং ঈদ ব্লগ দুটি আমি একসাথে দিয়ে দিব, যদি আমার একটু বেশি দেরি হয়ে গেল। তারপর সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর এই যে চাঁদ রাত, মেহেদি পড়া শুরু হয়ে গেছে। আর আপনারা বিশ্বাসই করবেন না, গ্রামের মানুষের এত কাজ, তারপরে দেখেন না আদা রসুন হচ্ছে আগে বাটা হয় নাই, এটাও চাঁদ রাতের জন্য রেখে দেওয়া হয়েছে, তাহলে নাকি মাংস অনেক মজা হবে। আর আমার মনে হয় সত্যি গ্রামের রান্না আসলে অনেক বেশি মজা হয় এই সমস্ত ছোটো ছোটো টিপসের কারণেই। আর এই যে অনেক আদা রসুন বেটে নেওয়া হচ্ছে, যেহেতু কুরবানির ঈদ বলে কথা, তো সবাই মিলে হচ্ছে এ বাড়ির ওই বাড়ির সবাই মিলে হচ্ছে আদা রসুন আমরা করে বেটে নিব। আর এই যে এখন সকালবেলা, আলহামদুলিল্লাহ সকালেই হচ্ছে হাজব্যান্ডের ভালোবাসা দিয়েই ঈদের সকালটা শুরু হয়ে গেল। আর হাজব্যান্ডের ভালোবাসা বললাম এর জন্যই, গ্রামে ঈদের জামাতটা হয়েছে অনেক সকালেই শুরু হয়ে যায়, তো আমার আগেই হচ্ছে ওর ঘুম ভেঙে গেছে, মানে সকালে নামাজটা তাড়াতাড়ি উঠবে এর জন্য রাতে ভালোই ঘুম হয় নাই। তো সে আমাকে সবার আগে ঈদ মোবারক জানাইছে। আর এই যে আমাদের বাসায় চিরাচরিত নিয়মে সকালবেলা আমরা মিষ্টিমুখ করি। শাশুড়ি আম্মা হয়েছে খই টই এগুলা সব চিরামুড়ি এগুলো ভেজে রাখছে। তো আমার হাজব্যান্ড ছেলে সেমাইয়ের সাথে, বিশেষ করে লাচ্ছা সেমাইয়ের সাথে এই খই দিয়ে খেতে অনেক পছন্দ করে। তোরা খেয়ে হচ্ছে বের হয়ে নিবে, আর কুরবানির আগে আর কিছু খাওয়া যাবে না, এটাই হচ্ছে নিয়ম। ভোরবেলা থেকে হচ্ছে আমরা বউ শাশুড়ি মোটামুটি কাজে লেগে পড়েছি। আর রাতেই হচ্ছে সেমাই করে রাখছিলাম, তো ওদেরকে বিদায় দিয়ে দিয়ে আমি হচ্ছে একটু খেয়ে নিচ্ছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লিজা বলছি সাভার থেকে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিজাস ড্রিম ব্লগে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখানে হচ্ছে সকাল সকাল একটু হালকা বৃষ্টি হয়েছিল। তো গ্রামের বৃষ্টির আমি মতিভ্রম কিছু বুঝি না, ঢাকা শহরে তো বৃষ্টি হতেই চায় না। আর এখানে হয়েছে যখন তখন একটা একটু বৃষ্টি হয়েই যায়। তো হাজব্যান্ডকে বিদায় দিয়ে এখন হচ্ছে আমি রান্নাঘরের ভিতরেই, মানে ঘরের ভিতরে যে একটা ছোটো রান্নাঘর আছে ওখানে হয়েছে একটু রোস্ট করে নিচ্ছি। আর বাইরে যে রান্নাঘর, মানে বারান্দা, বড় একটা বারান্দা আছে, ওটাই হচ্ছে আমাদের রান্নাঘর বানিয়ে দেওয়া হয়েছে, মানে মাটির রান্নাঘর। তো ওখানে হচ্ছে আমার শাশুড়ি রান্না করবে আর আমি এখানে রোস্ট করে নিচ্ছি। ওদিকে শাশুড়ি আম্মা পোলাও টোলাও রান্না করে নিচ্ছে, মানে আমি আমার ছেলে মেয়ের জন্য রান্না করতেছি আর আমার শাশুড়ি হচ্ছে তার ছেলের জন্য রান্না করতেছে। সব ছেলেদের কাছেই নাকি তার মায়ের রান্নাই বেস্ট, তাই আমরা বউ শাশুড়ি কেউ বসে নাই। আর এদিকে হচ্ছে আমি আটঘাট বেঁধে আছি কখন হাজব্যান্ড আসবে। তো আসলে এই বাচ্চারা তো সালামি নিয়ে নেয়, তো সকালবেলা ওই টাইমটা একটু মিস করলেই হয়েছে সালামিটাও মিস হয়ে যায়। আর আপনাদের ভাইয়া হয়েছে ওই টাইমটা হয়েছে বউকে চেনে না, কে আসছে তার সামনে যদি মানে হয়ে দাঁড়িয়েও থাকি মনে হয় যে কে আসছে চিনে না। যা হোক, তাকে তো ভালো করেই চিনিয়ে দিতে হবে আমাকে দায়িত্ব নিয়ে। এই যে কুচি 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 কাচার দল সব মিষ্টি মিষ্টি বেবিরা চলে আসছে বাসায়। তোরা হচ্ছে সকাল সকালে সুন্দর গোসল টোসল করে রেডি হয়ে আসছে। তো সাফান আবার একটু আগে ঘুম থেকে উঠছে, ও মিস করে ফেলছে। যা হোক, ওরেও আস্তে আস্তে ড্রেস ট্রেস পরিয়ে দিব, কিন্তু ওদের সাথেও হচ্ছে সালামিটা নিয়ে নিচ্ছে। তো আমি এবার বলতেছি সিরিয়াল বাই সিরিয়াল, সামনে ছোটো পরে একটু বড়রা দাঁড়াও। তো এগুলো সবই হয়েছে এক সাইজই, এর জন্য ওরা একসাথে দাঁড়িয়ে সালামিগুলো নিয়ে নিচ্ছে। ফাঁকে ফাঁকে হচ্ছে বাচ্চাদের একটু ফটোশুটও করে দিলাম, স্মৃতি বলে কথা, সুন্দর স্মৃতি। তো এগুলোই রয়ে যাবে আসলে। আর এই সময়টাও মিস করতেছি না, মানে বাচ্চারা তো সালামি নিতেছে। তো এরপরের সিরিয়ালটা হয়েছে আমার।
কারণ এই সময়টা মিস করলেই হচ্ছে আপনার ভাইয়াকে আর পাওয়া যাবে না। সকালবেলার টাইম পার হয়ে গেলে পরে কি আর সালামি নেওয়া যাবে, তাই না? তো যাই হোক, অনেক কাজ টাজ করছি, টায়ার্ড। আর আমার মনে হয় কি কুরবানি ঈদে ছেলেদের যেমন কষ্ট হয়, মেয়েদেরও কিন্তু তেমন কষ্ট হয়। আর প্রতি ঈদে আমার হাজব্যান্ডটাই হচ্ছে মানে একটাই কথা বলে, সে খেতে পারুক আর না পারুক, যে লিজা টেবিলে সব মিষ্টি ঝাল সব রেডি করে ফেলো, সব ঝাল মিষ্টি একসাথে খাবো। তো দেখেন আমি মোটামুটি রেডি করে ফেলছি আগেই। আর এখন এসে মানে চলে আসছি, আমি ঠাই দাঁড়িয়ে আছি। আর আমি হচ্ছে এখন কোনো দিকে লড়বো না, আমার মোটামুটি কাজ শেষ। গোসল টোসল রেডি করে চলে আসছি আমি আমার দাবি আদায় করতে। তো আপনার ভাইয়া দেখি বাচ্চাদের জন্য 10, 20, 50 টাকা কসকসে টাকা ওগুলো নিয়ে আসছে। জানি না সে বড় কোনো নোট রাখছে কিনা, যদিও তাকে বহুবার বলা হয়, তারপর হচ্ছে প্রতিবার সে ভুল করে। ওই রকমই অবস্থা, সরকার আর স্বামীর হয়েছে একই অবস্থা। তারা দাবি মেনে নেয় ঠিকই, কিন্তু বাস্তবায়ন করে না। এই যে সে আমাকে 2টা নোট ধরিয়ে দিল, যদিও বলছিল একটু বাড়িয়ে দিবে, তারপর আলহামদুলিল্লাহ যা দিচ্ছে, হাজব্যান্ডের ভালোবাসা। আর এই দিকে কুরবানি হয়ে গেছে, তোমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবাই মিলে হচ্ছে মাংস টাংস সব ভাগাভাগি করে দেওয়া হয়েছে। মানে গ্রামে তো হচ্ছে সমাজ আছে, তো আবার বাকি মাংসগুলো ফ্রিজেও রাখা হয়েছে। আর আমার দেবর আসে নাই, তো ওকে হচ্ছে রান্না মাংস পাঠিয়ে দিব আমরা, আর কাঁচা মাংসগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি। তো আমার দেবর হচ্ছে রান্না মাংস খুবই মিস করতেছে। তো এখানে হচ্ছে আমরা অনেক মাংসই ঈদে কুরবানি ঈদে রান্না করি। মানে গ্রামের একটা ব্যাপার আছে যে মাটির চুলায় প্রথম দিন একটু বেশি মাংস রান্না করলে অনেক মজা হয়। আর আমার শ্বশুর রান্না করতেছে, তো আমার শ্বশুর রান্না হয়েছে অনেক মজা। তো স্পেশাল রান্নাগুলো হচ্ছে আমার শ্বশুর মশাই করে। তো আমি আমার শাশুড়িকে বলতেছিলাম, আম্মা দেখেন কেউ এসে আবার কত কথা বলতে পারে পিন মেরে মেরে, যে আপনিও বসে আছেন আমিও বসে আছি। মাঝখান থেকে হচ্ছে আমার শ্বশুর আব্বা কাজ করতেছে। তা আমার শাশুড়ি বলতেছে কি, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার ওই তৃতীয় পক্ষের কথাবার্তায় কান দিও না। কে কি বললো এগুলো শুই না আমাদের পেট ভরবে না। যার যার পেট তাদেরই ভরতে হয়, মানে নিজের চরকায় তেল দেওয়াটাই ভালো। তো আমরা হচ্ছে সবাই মিলে ঝিলে কাজ টাজ করতেছি। মানে যেহেতু শ্বশুর রান্না করতেছে, মানে অনেক মানুষ তো আবার অনেক কথা বলে ফেলে পিন মেরে মেরে। তো মানুষকে কষ্ট দিয়ে কথা মানুষ মানে বলতে তো সময় লাগে না। যা হোক, মাংস টাংস ধুয়ে হচ্ছে ঝাড়িয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম। তো প্রায় 20 কেজির মতো সম্ভবত মাংস রান্না করা হচ্ছে। তো আমরা বাসায় তো একদম খুবই কম মানুষ, শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ড এখন একাই। আমার দেবর যেহেতু আসে নাই, তো এত মাংস কীভাবে খাবো সেটাই চিন্তা করছিলাম, কারণ আমিও খুব বেশি একটা গরুর মাংসটা খাই না। তো আমরা আবার এক কাজ করি, যারা হচ্ছে শহরে থাকে, গ্রামে ঈদ করতে যায় নাই, মানে আমাদের পরিচিত, তাদেরকে পটিয়ে মানে আমাদের গ্রামে চলে আসতে বলি ঈদের দিন। একবার আসছে, মানে তার হচ্ছে আমার শ্বশুর রান্নাটা তার মুখে একবার মানে লেগে যায়, রান্নার মজাটা। তাকে আর ডাকতে হয় না, মানে ঈদের দিন একটু সময় বার করে চলে আসে। তো আমরা এর জন্য বাড়িয়ে বাড়িয়ে রান্না করতেছিলাম, যে গেস্ট আসবে, আমার পক্ষের গেস্ট, তারপর আমার হাজব্যান্ডের কলিগ। আর এদিকে হচ্ছে আমাদের গ্রামে সাধারণত যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে বাজারের সাথেই, তো দই করা হয়, খুব ভালো করে দই বানায়। মানে অন্য সময় যেভাবে দই বানায় সেরকম না, একটু বেশি ভালো করে বানায়। আর প্রায় বাড়িতেই হচ্ছে দিয়ে দেওয়া হয় যে সবাইকে নিয়ে খাবেন, দেখেন অনেক ভালো হয়েছে কিনা। তো আমি হচ্ছে আমার শ্বশুরকে দিলাম। কাজের ফাঁকে অনেক গরম লেগে গেছে,
আর এই যে এখন কালো ভুনা করতেছি, কালো ভুনা, চিটাগাঙ্গের কালো ভুনা। তো এইবারই হচ্ছে এই কালো ভুনা মশলাটা ইউজ করলাম। এর আগে হচ্ছে আমরা মশলাই হচ্ছে কালো ভুনাটা তৈরি করি, তো খুব মজা হয়। তো এইবারই প্রথম হচ্ছে এই মশলাটা ইউজ করলাম। তো কি বলবো, সত্যি বলতে কি মানে সববারের চেয়ে এবার একটু কমই মজা হয়েছে কালো ভুনাটা। মানে ঘরোয়া মশলাই করলে অনেক বেশি মজা হয়। ওই আমি একটু বেশি পণ্ডিতি আর পাকনামি করতে যেয়ে একটু কম মজা হয়েছে। আসলে মশলা ছাড়াই মজা। তো এখন সালাদ টালাদ করে নিচ্ছি, শসা টসা সব পেঁয়াজ টেয়াজ রেডি করে রাখছি। আর পেঁয়াজ হচ্ছে ভিজে রাখলে আর চোখে ধরে না। এদিকে বিকেলে হচ্ছে মেহমান চলে আসছে, আমার ভাই বেরাদর। আমি আবার হচ্ছি 7 ভাইয়ের বোন, মানে আমার কাজিনরা সবাই হচ্ছে ছেলে, ওই ভাই বেরাদর। আমার কোনো মানে কাজিন বোন টোন নাই। একজন আপন বোন আছে, ও আসে নাই। আর আমরা 7 ভাইয়ের এই 2 বোনই, সেই 7 ভাইয়ের চম্পার অবস্থা। যাই হোক, ওরা তো খাচ্ছে। যে বাসার মাংসতে এত মজা হয় নাই, নলি টলি নিয়ে খাচ্ছে। আর ওই যে বলছিলাম না একজন লাল টুকটুকি বউ আসার কথা, তো আমার ভাইয়ের বউ চলে আসছে। এদিকে মাগরিবের আজান, সবাই নামাজ পড়বে। তো সবার আগে নামাজ, তারপর হচ্ছে কাজ আর গল্প। তো আমার ভাইরা হচ্ছে সবাই এখন ঘরে জামাত করে নামাজ পড়বে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তার আগে আমি লিজা, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আনন্দে থাকবেন, সেই প্রত্যাশায় আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।